বললাম তো না, প্রাণ থাকতে এখান থেকে যাব না। হয় আমি নীলাকে নিজের সঙ্গে নিয়ে যাব, নাহলে এখান থেকে আমার লাশ যাবে। নাকি কুকুরের কামড় খেয়েছিস? বাঁচবি না, মরে যাবে। কিন্তু এই কথাটা তোর ঘটে ঢুকছে না। যা, ফুরুত হয়ে যা। বললাম তো না, আমাকে মেরে দিন, কেটে গঙ্গায় ভাসিয়ে দিন, কিন্তু নীলাকে ছেড়ে দিন। একটা মেয়ের সম্মান আপনি এইভাবে নষ্ট করতে পারেন না। আমার প্রাণের বিনিময়ে ওর মান বাঁচান। আমি আমার প্রাণ দিয়ে ওর মান রক্ষা করব। আমার যা হয় হোক, আমি তো কেউ না। এই সমাজে আমার জায়গা না হোক, কিন্তু ছোট দাদা বাবুকে আপনি ছেড়ে দিন। আজকের যুগে এরা কারা? একে অন্যকে বাঁচানোর জন্য মরে উঠতে যেতে রাজি। শুনুন, আমার বিয়ের বাজনা আসছে। ফটিকের বিয়ের বাজনা, ঢিঙ্কা চাকা হয়ে যাবে সব। ফটিক বাবু, খাজনার চাইতে বাজনা বেশি, কথাটা শুনেছেন তো? কি হচ্ছে নাকি? এইসব আয়োজন করতে গিয়ে কাজের কাজটা জলে না চলে যায়। আরে কেন চাপ নিচ্ছেন ম্যাডাম? বললাম তো সব হয়ে যাবে। ফটিক আছে, ভরসা এখন ভরসা। ও ম্যাম, আপনি মজা দিয়ে যাবেন না? তুমি যাবে, যাও তো। ঠিক আছে। সহ্য। এই ফটিকটার যা অবস্থা, কি ঠিকঠাক ভাবে পুরো কাজটা করতে পারবে তো? না, ওই লোকটাকে আমার কোনো ভরসা নেই। আমাকে যেতে হবে। বসে যে সংসার না করে ব্যবসা করবি। উফ, কি কপালে মারি তো, একদম চু। একবার চুমকি মাসির সঙ্গে দেখা করতে দাও না, একবার কথা বলতে দাও। আর মাসি, তোর তো এবার বাবু আসবে রে। কোন বাবু? না জামাই বাবু। কত রঙ্গ দেখবো। আর জামাই বাবু শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। না, এটা তো হতে পারে না। আমাকে বাঁচাতে এসে ছোট দাদা বাবু এই অন্ধকার একটা জগতে, ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে অন্ধকার। চুমকি মাসি, কি রে, চিল্লাচ্ছিস কেন? ওর মটকাটা গরম করে দিস না তো। কি হয়েছে কি? মাসি, একটা সুযোগ দাও না মাসি, আমাকে একটা সুযোগ দাও। আমার জন্য আমার স্বামীকে যেন মরে যেতে না হয়। যেমন দেবা তার তেমনি দেবী। আরে ও তো বলেছে মরতেও রাজি আছি। তোর মান বাঁচাতে ও নিজের প্রাণ কবুল করে দিতে পারে। এমন মেনুমুখো পুরুষ মানুষ বাবা আমি আগে কখনো দেখিনি। বিয়ে হয়েছে কি হয়নি, উনি একেবারে বইয়ের জন্য প্রাণ দিতে উতলা হয়ে গেছে। আর আমার বর শহর দেখাবার নাম করে ফের 3 দিনের মাথায় আমাকে এখানে বেঁচে দিয়ে গেল। তোমার বর তোমাকে এখানে বেঁচে দিয়ে গেছে? মাসি গো, ভয় পেলে তো তোমার কাছে কাছে থাকতাম, কিন্তু আজ তো তুমি। কি
যে করি। না 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 না, অনেক হয়েছে, আর হাত গুটিয়ে বসে থাকা যায় না। চুপ করে বসে আর কৃষ্ণ, অত হড়বড় করে নেকো। না জেঠিমা, মানে এখনো তো কোনো খবর নেই, খুঁজে তো আনতে হবে নাকি? তাই তোমার ঘটে এত বুদ্ধি? তা শুনি বাছা, কোথায় খুঁজতে যাবে? কোথায় কোথায় খুঁজতে যাবে? কি হলো, চুপ করে আছো কেন? কোনো উত্তর নেই তো মুখে? না মানে বেরোলেই আমতা আমতা করছো কেন? উত্তর দিতে পারছো না? হরে কৃষ্ণ। তোমরা না বুঝলেও আমি বেশ বুঝতে পারছি, এ টান হচ্ছে আলেয়ার টান। দীপুকে আমরা ঘরে আটকে রাখতে পারিনি ঠিকই, অশুভ শক্তির মায়া অমোঘী হয়। চুপ, মুখোমুখি অত কথা না কয়ে আমি যা কইছি সেটা শুনে রাখ। হ্যাঁ জেঠিমা, নীলা যে অশুভ শক্তি না, এটা আমি প্রথম থেকেই জানতাম। এই নিয়ে আমার মনে আর কোনো রকম কোনো দ্বন্দ্বই ছিল না। এই যে আমাকে তোষামোদ না করে নিজের স্বামীকে বোঝাও না। বোঝাতে পারছো না কো? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোনো, তুমি কিন্তু চুপ করবে। তারপর কোথায় কি বাদিয়ে বসবে, তখন তুমি মুখ ঘুরিয়ে থাকতে পারবে না? আমার খুঁজতে যেতেই হবে। জেঠিমা মাফ করো, আমি চললাম। না, কেউ কোথাও খুঁজতে যাবে না, কেউ না। দীপু যদি নীলার সঙ্গে থাকতে চায় তাহলে থাকবে, কিন্তু এই বাড়ির ত্রিসীমানায় ও আর আসবে না। এই পরিবারের সঙ্গে ওর সমস্ত সম্পর্ক চুকে যাবে। বাবা, ও বাবা, মা কোথায় গো? মাকে তো দেখছি না। তোর মা নেই, নেই মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে তো দেখছি না। সত্যি তো, মেজোটা যে কোথায় গায়েব হয়ে গেল। কি আর করবে, এইসব কলঙ্ক দেখে নিশ্চয়ই বাপের বাড়ি চলে গেছে। আর এটা তো অস্বাভাবিক কিছু নয় না? আমি মরছি যে আমি শ্বশুর বাড়িতে কি বলবো? একটা ঠক চোর মেয়েকে আমার ভাই বিয়ে করে আনছিল, আমার তার জন্য এখন বিবাদই হয়েছে। কি যে হবে আমি জানি না। মেজ বৌদির বাড়ির লোকও নিশ্চয়ই এটাই ভাববে আর বলবে। কেন এখানে আছিস তাহলে? তুইও চলে যা, চলে যা বিদু, শ্বশুর বাড়িতে চলে যা। এত অসম্মান, এত এত অপমান থাকতে হবে না এই সংসারে। আমায় বলেছিল কলকাতা শহর দেখাবে, আমি ভেবেছিলাম দেবতা, কিন্তু বুঝতে পারিনি দেবতার মুখোশ পরা একটা শয়তান। চাল ডাল লাউ কুমড়োর মতো দর করে আমায় বেচে দিল। হাতে ধরলাম, পায়ে ধরলাম, আমার মুখে লাথি মেরে চলে গেল, কর করে নোট গুনতে গুনতে। তোমার বর তোমাকে এখানে বেঁচে দিয়ে গেছে? আমার বর, বিয়ে, সিঁদুর সব। তারপর 100 রজনী পার হয়ে গেল। কত
কতবার বিয়ে হলো, প্রতিদিন নতুন নতুন বর, নতুন নতুন ফুলসজ্জা, নতুন নতুন মানুষ আর নতুন নতুন অত্যাচার। আমার কাজ ছিল শুধু মরার মতো শুয়ে থাকা। মরে তো সেই কবেই গেছি, শুধু নিঃশ্বাস নেওয়া মানে তো বেঁচে থাকা নয়। তারপর জানিস, খুব বোকা ছিলাম আমি। ভেবেছিলাম দেবতারও তো ভুল হয়, একদিন ঠিক আমাকে এখান থেকে নিতে আসবে, ঠিক এখান থেকে বের করে নিয়ে যাবে। তখন তো তুমি অনেক ছোট ছিলে, তাই না? বুড়ি ধামড়ি ছিলাম রে। আরে চিরকাল কি আমি এরকম ধামড়ি ছিলাম? আমারও গ্রামে একটা বাড়ি ছিল, গোবর্ণি কোনো উঠোন ছিল, মা বাবা ভাই বোন ভরা সংসার ছিল আমার। পালিয়ে যেতে পারোনি তুমি? আরে একবার গিয়েছিলাম, ভেবেছিলাম বাবা মাকে একবার দেখবো, তাই জন্য কিছু টাকাও জমিয়েছিলাম জানিস। গিয়ে দেখি আমার ছবিতেই মালা ঝুলানো রয়েছে, আর মা পেছন দুয়ার থেকে বলছে, চমকি রে চলে যা, নাহলে আমাদের সবাই এক ঘরে করে দেবে। তুই চলে যা, সবাই জানে তুই মরে গেছিস, আর তুই জানবি তোর জন্য আমরা মরে গেছি। তারপর থেকে বললাম না, শুধু শ্বাস নিয়ে চলেছি, কবে যে ফুরবে। জানিস, আমার খুব ইচ্ছে করে মায়ের সেই ইচ্ছেটা পূরণ করতে। জীবিত মেয়ের ছবিতে মালা দিতে মার তো বুক কাঁপে। আমি জানি অন্তত মরে গেলে তো মেয়েদের কোনো যাওয়ার জায়গা হয় না রে, এদের কোনো ঘর হয় না, কেউ আপন হয় না, শুধু ভেলার মতো ভেসে ভেসে বেড়ানো, আর তারপর পৌঁছতে পৌঁছতে একদিন ডুবে যাও। এতদিন পর তাই ভাবছি তোদের রগর দেখে হাসবো না কাঁদবো। এতকালের জীবনে আমি এরকম বিয়ে দেখিনি, এরকম বর দেখিনি, শুধু বিয়ের নামে জালিয়াতি দেখেছি। একদিনের বইয়ের জন্য ছেলেটা কেঁদে মরছে, দেখা স্তক নিজেকে প্রশ্ন করে যাচ্ছি, এমনও হয় ফটিক। হ্যাঁ কি রে বল। হ্যাঁ চুমকি রানী, আমি আসছি রে, আসছি। নিশি রাত বকাচা আকাশে আমি তো এসে গেছি তোর কাছে। মা, কি বলছো কি তুমি? মিনু, তুমি বাড়ির মেয়েকে চলে যেতে বলছো? হ্যাঁ মাস্টারমশাই, বলছি। আর শুধু বিদুকেই নয়, এই বসু পরিবারকে যদি এতটাই কলঙ্কিত মনে হয়, তাহলে মেজ বৌমাও নিজের রাস্তা দেখে নিতে পারে। এই বাড়ির উত্তরাধিকারীদের যে ভাগাভাগির ইচ্ছে 16 আনার উপর 64 আনা, সেটা আমরা অনেক আগেই তো বুঝে গেছিলাম মাস্টারমশাই।
শুধুমাত্র নীলাকে অপরাধী সাব্যস্ত করতে গিয়ে এটা তুমি অস্বীকার করতে পারো না। সবাই চলে যাও এখান থেকে, সবাই। এত কলঙ্কিত পরিবারে তোমাদের থাকতে হবে না, থাকতে হবে না কাউকে। এই বিদু, তোর কি কোনো সেন্স নেই? হ্যাঁ, কোথায় কি বলতে হয়? মা 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 একটু শান্ত হও, শান্ত হও। এই আমি পারছি না, আমি সত্যিই পারছি না। আমি এটাকে চিনতে আমি এতটা ভুল করলাম। তুমি হয়তো ঠিকই বলো দিদি, আমার সাংসারিক বুদ্ধি নেই, আমি বড্ড বোকা। পারছি না, আমি আর সত্যি পারছি না। যে মেয়েটাকে বাড়ির লক্ষ্মী ভেবেছিলাম সে তো গেলই, সঙ্গে সঙ্গে আমার ছেলেটাকেও নিয়ে। কেন কেন সত্যিটা কেউ না জানলেও আমি জানি সোনালি, ভাইয়ের এই কষ্টের কারণ নীলা না, তুমি, শুধুমাত্র তুমি। বলেছিলাম না পুরুষ মানুষরা সব একই রকম। পুরুষ মানুষদের জাতের কোনো ঠিক নেই। সম্পর্কে তোর জামাই বাবু, তাও আবার বাপের বয়সী। দেখলি, বলেছিলাম না। সবাই যদি একরকম হতো তাহলে তো চাঁদ সূর্য উঠতো না গো। কাঁদছো মাসি? না তো, আমি কাঁদছি কোথায়? কাঁদছি না। চুমকি মাসি, চুমকি মাসি, চলে গেলে তুমি? মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝলে না? এত কিছু বললে তবুও বুঝলে না? চুমকি মাসি, আমাকে ভটকেদের হাতে তুলে দিও না, দোহাই তোমার, তুলে দিও না। কি করব? সঙ্গে যাব নাকি বাড়ি ফিরে যাব? তারপরে এই ফটিক যদি দীপুর কোনো ক্ষতি করে দেয় তবে প্রাণে মারা পড়বো। কচু কাটা করবে আমি পুরো বসু পরিবার মিলে। আর আমার নীলার শাস্তিটাও তার চোখে দেখা হবে না। চাপ নিচ্ছেন তো ম্যাডাম? নিশ্চয়ই ভাবছেন নীলার সাথে সাথে আমি যদি দীপুকেও ঠিকই ভাবছেন। দীপু বাবুরও আজ পরিত্রাণ নেই। মারবে আমাকে? তোমরা আমাকে মারতে এসেছো? শোনো, মেরে দাও, আমাকে মেরে দাও, কিন্তু নীলাকে ছেড়ে দাও। হাত জোর করছি, নীলাকে ছেড়ে দাও। আমাকে যত মারান মারো, মেরে ফেলো। ধরে নিয়ে আয় বেটাকে, দেখবো আজ এত হুব্বাগিরি যে করছে আসলে গায়ে কত জোর। আমাকে
ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? বললাম না আমাকে মারতে হলে মেরে ফেলো, কিন্তু নীলাকে ছেড়ে দাও, নীলাকে ছেড়ে দাও। কি করবো আমি এখন? কি করবো? ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, এই দাঁড়া, রঙ্গ দেখে আর বাঁচি না। ছোট দাদা বাবু, এ কি অবস্থা আপনার? হাতে এত রক্ত কেন? নীলা, চুপ! সাফ সাফ কথায় আসি, কয়েকটা প্রশ্ন আছে, মন দিয়ে শোন। যা বলবো তা ঠিকঠাক উত্তর দিবি, বুঝলি? কিরে, দিবি তো উত্তর? আর তুই? দেব। আর যদি সত্যি একজনকে ছেড়ে দিতে চাই, কাকে ছাড়বো তোরা নিজেরা ভেবে ঠিক কর। 1 মিনিট সময় দিলাম, তোরা বল, নীলা না দীপু, দীপু না নীলা, কাকে ছাড়বো?